হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে লাইট অফ ফিউচারে স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর অঙ্ক কোষে দেখাবো তোমাদের। কোষে দেখি 1.2 তোমাদের পূর্ব পাঠের পুনরালোচনা, যেটা অধ্যায় তোমাদের 1। এই অধ্যায়ে আমি 13 দাগের অঙ্কগুলো অর্থাৎ 1.2 কোষে দেখি 13 দাগের অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি। ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম হলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবার আগে সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো ওনাদের অসংখ্য ধন্যবাদ। 13 এর দাগে অঙ্কটি আছে, তোমরা পাঠ্য বইতে দেখে নাও। দেওয়া আছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 194। এই অঙ্কটির ক্ষেত্রে প্রথমে তোমাদের দেওয়া আছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4। এটাকে আমি তুলে নেব। এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4, এটাকে উভয় পক্ষে আমি প্রথমে বর্গ করে নেব। তাহলে এটা বর্গ করলে তোমাদের দাঁড়াবে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 4 এর হোল স্কোয়ার। তাহলে এটা তোমাদের দাঁড়াবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা নিশ্চয়ই জানো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সেটা হচ্ছে কী হবে না, তোমাদের এ স্কোয়ার অর্থাৎ এক্স এর হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 1/x, অর্থাৎ এখানে এক্সটা এ আর 1/xটা বি। 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এর স্কোয়ার অর্থাৎ 4কে 2 বার গুণ 4 গুণিতক 4 অর্থাৎ 16। তাহলে এখানে তোমাদের দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস এই এক্স কেটে যাবে প্লাস 2, এটা 1/x স্কোয়ার হবে আর এটা 16 আছে 16 থাকবে অর্থাৎ 16 সমানের এদিকে। তাহলে এখানে তোমার দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এটা এই যে 16 এদিকে প্লাস 2 আছে সমানের এদিকে এলে -2, অর্থাৎ এটা তোমাদের দাঁড়ালো 16 বিয়োগ 2 মানে 14, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই যে 14। এটা তোমাদের প্রথমে প্রমাণ করতে চেয়েছিল, এটা তোমরা লিখবে প্রমাণিত। এরপর তোমাদের বাকি দ্বিতীয় অপশানে আছে তোমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 196, দেওয়া আছে 194, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমি যে লিখেছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 14, এটাকে আমি উভয় পক্ষে আবার বর্গ করব, উভয় পক্ষে বর্গ করে পাই, পক্ষকে বর্গ করে পাই। তাহলে এটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু 14 এর হোল স্কোয়ার। তাহলে এটা দাঁড়াবে তোমাদের এক্স স্কোয়ারের হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের এখানে এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স স্কোয়ারটা এখানে এ 1/x স্কোয়ারটা বি প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার আর 14কে 14 দিয়ে গুণ করলে তোমরা যাবে 196। তাহলে এটা দাঁড়াবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার এক্স কেটে যাবে প্লাস 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 196। তাহলে এটা তোমাদের দাঁড়াবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 196, এদিকে প্লাস সমান এদিকে প্লাস 2টা এদিকে এলে -2, তাহলে 194 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 194, এটা তোমাদের প্রমাণ করতে ছিল অর্থাৎ প্রমাণিত। এরপর তোমাদের বির দাগে অঙ্কটা 13 বি, যেটা দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু -5 হলে দেখাও যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 23। অঙ্কটা দেখে নাও। যেহেতু তোমাদের দেওয়া আছে
m প্লাস 1/m ইজ ইকুয়াল টু -5। এটা তোমাদের পাঠ্য বইতে আছে। এটা থেকে আমি কি করব, এটাকে উভয় পক্ষে বর্গ করে নেব। এটাকে উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এটা দাঁড়াবে m প্লাস 1/m এর হোল স্কোয়ার ইকুয়াল টু -5 এর হোল স্কোয়ার। তাহলে এটা তোমাদের দাঁড়াবে m স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু m ইন্টু 1/m প্লাস 1/m এর হোল স্কোয়ার -5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 25, কারণ যেহেতু স্কোয়ার আছে। তাহলে এটা তোমাদের দাঁড়াচ্ছে m এটা কেটে যাবে, m স্কোয়ার প্লাস 2 প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে এটা তোমাদের দাঁড়িয়ে যাচ্ছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। এদিকে 2টা সমান দিকে গেলে -2, ওটা 23। এটা ছিল তোমাদের প্রমাণ করতে ছিল, প্রমাণিত। বুঝতে না পারলে তোমরা ভিডিওটি আরেকবার পজ করে দেখে নেবে। তোমরা আশা করি বুঝতে পারবে, না বুঝতে পারলে কমেন্টে জানাও। এরপর তোমরা 13 শীট দাগে অঙ্কটি দেখো। দেওয়া আছে p মাইনাস 1/p ইকুয়াল টু m হলে দেখো যে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 2। 1 নম্বরে প্রমাণিত করতে হবে। 2 নম্বরে বলা আছে p প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 4। অঙ্কটা প্রথমে আমি তুলেছি p মাইনাস 1/p ইকুয়াল টু m। এটাকে উভয় পক্ষে বর্গ করে নেব প্রথমে। তাহলে এটা দাঁড়াচ্ছে p মাইনাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার। তোমরা জানো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র জানো, সেটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে p কেটে যাবে, m স্কোয়ার। তাহলে এখানে থাকবে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, -2 দিকে এলে +2 হয়ে যাবে, অর্থাৎ সমানের এদিকে এলে -2 হয়ে তা +2 হয়ে যাবে। এটা তোমাদের প্রমাণিত ছিল 1 নম্বরে প্রমাণিত। এরপরে তোমাদের 2 নম্বরে চাইছে p প্লাস 1/p হোল স্কোয়ার, সেটা তোমাদের চাইছে m স্কোয়ার প্লাস 4, m স্কোয়ার প্লাস 4। এটাকে আমি অঙ্ক তুলে নিলাম। এটাকে আমি লিখব a প্লাস b হোল স্কোয়ার সূত্রে লিখব স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a ইন্টু 1/p প্লাস 1/p হোল স্কোয়ার। এটা লিখলাম। এইখানে তোমরা p কেটে যাবে দেখছো, আর p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এর মানটা আমি আগের অঙ্কে পেয়েছি, অর্থাৎ p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার m স্কোয়ার প্লাস 2। এটা আমি বসিয়ে দেবো। এই 2 থাকবে এদিকে, এটা হবে m স্কোয়ার প্লাস 2 আর এদিকে 2, তাহলে m স্কোয়ার প্লাস 4। তাহলে এটা আমি প্রমাণিত করতে পারলাম, অর্থাৎ এটা থেকে এটা পেলাম। তাহলে এখানে তোমরা হলো প্রমাণিত, অর্থাৎ এটা বাম পক্ষ থেকে, এটা বাম পক্ষ, এলাম ডান পক্ষ, এটা প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে কমেন্টে জানাও, নাহলে ভিডিওটি আরেকবার তোমরা পজ করে টেনে দেখে নাও। এরপর তোমরা ডি দাগে অঙ্কটি দেখো। a প্লাস b ইজ ইকুয়াল টু 5 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 হলে সূত্রের সাহায্যে দেখাও যে 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল ইজ ইকুয়াল টু 624। অঙ্কটা কিন্তু তোমরা প্রথমে এরকম তুলে নিয়েছি। 8ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে লেখা যাবে দুটো সূত্র আগে লেখা যাবে 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তোমরা জানো 4ab সূত্র a প্লাস b বাই 2 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটাকে এভাবে লিখতে পারো তোমরা। 4ab সূত্র জানো, এটাকে লিখবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস অফ a মাইনাস b হোল স্কোয়ার, এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই ফর্মুলা তোমরা জানো। এটা এইভাবে হবে, কিন্তু মাঝখানে প্লাস থাকবে, a প্লাস b হোল স্কোয়ার প্লাস অফ a মাইনাস b হোল স্কোয়ার।
এবারে তোমরা মানগুলো বসিয়ে দেবে। এ প্লাস বির মান তোমাদের দেওয়া আছে 5, তাহলে 5 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বির মান দেওয়া আছে 1 হোল স্কয়ার, এটা ব্র্যাকেট ক্লোজ করবে। এদিকে আবার এ প্লাস বির মান 5 হোল স্কয়ার প্লাস এ মাইনাস বির মান 1 হোল স্কয়ার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবে দ্বিতীয় ব্র্যাকেট। তাহলে এখানে তোমরা জানো 5 স্কয়ার মানে 25, 25 মাইনাস 1, এটা হবে 5 স্কয়ার মানে 25 প্লাস 1, তাহলে এটা হবে 25 বিয়োগ 1 মানে 24, আর এটাকে 25 যুক্ত 1 মানে 26, যেটা তোমরা গুণ করবে 25 × 26 624, যেটা তোমাদের বইতে ছিল তোমাদের 624 প্রমাণিত করতে। এটা তোমাদের অ্যান্সার হলো 624। এটা তোমাদের প্রমাণিত লিখতে হবে, যেহেতু প্রমাণ করতে চাইছে প্রমাণিত লিখতে হবে তোমাদের শেষে অবশ্য। এরপর তোমরা 13 এই জায়গা অঙ্কটি দেখো, দেওয়া আছে x - y = 3, xy = 28 হলে x² + y² মান। অঙ্কটা প্রথমে আমি তুলে নিয়েছি। যেহেতু a² + b² ফর্মুলা তোমরা জানো, এক্ষেত্রে দুটো ফর্মুলা হয়, a² + b² একই হয়, a + b হোল স্কয়ার -2ab, আর একটা সূত্র হয় a - b হোল স্কয়ার +2ab। এক্ষেত্রে আমি যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে, দ্বিতীয় সূত্রটা কাজে লাগাবো, a - b হোল স্কয়ার +2ab, এই সূত্রটা কাজে লাগিয়ে অঙ্কটি করব। দেখো যেহেতু x² + y² আছে, এটাকে লিখব x - y হোল স্কয়ার +2xy। এখানে x - y এর মান দেওয়া আছে 3 হোল স্কয়ার +2 × xy এর মান দেওয়া আছে 28, 3 স্কয়ার = 9, 28 × 2 56, অর্থাৎ এটা হলো 65, 56 আর 9 যোগ করলে 65। এটা ছিল। অর্থাৎ 13 দাগের অঙ্কগুলো তোমাদের সবগুলো অঙ্ক করে দিলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও, আর অলরেডি পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।